সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় তৃতীয় অধ্যায়ে আছে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা ব্যাংক সমন্বয় বিবরণীর ষষ্ঠ ক্লাস এবং শেষ ক্লাস। এর আগে আমরা বিভিন্ন উদ্বৃত্ত দিয়ে 4টা অঙ্ক করেছি। আজকে আমরা পঞ্চম অঙ্কটা এবং শেষ অঙ্কটা করব। আমি সৃজনশীল সে অঙ্কটা নিয়েছি, সিলেট বোর্ড 2019, 9 নম্বর অঙ্ক। এখানে একটা কথা বলে রেখি, যদিও এই ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, যারা একেবারে নতুনভাবে ভর্তি হয়েছে তো নতুন ভর্তি হয়েছে তাদের একটু বুঝতে সমস্যা হবে, কারণ এটা আমাদের শেষের দিকের ক্লাস। যারা এখন সেকেন্ড ইয়ারে, এর আগেরও 5টা ক্লাস তোমরা যারা করেছো, তাদের জন্য এই ক্লাসটা সুবিধা হবে। মূলত এই ক্লাসটা তাদের জন্য। গত ক্লাসে এবং এর আরো আগে 3-4টা ক্লাসে আমরা একক জের পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে 4টা অঙ্ক আমরা করেছি। আজকের অঙ্কটা আমি করব একক জের পদ্ধতি এবং উভয় জের সংশোধনী পদ্ধতি। 2টা অঙ্ক তোমাদের খ এবং গ আমি দেখিয়ে দিব। আমি তোমাদের বোঝার জন্য করে দেখাচ্ছি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে শাহরিয়ার ব্রাদার্সের বই থেকে নিম্নোক্ত তথ্য দেয়া আছে। একে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 1,31,000 টাকা। 6 ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 1,25,000 টাকা। তাহলে আমার 2টা উদ্বৃত্ত দেওয়া আছে, এটা ডেবিট উদ্বৃত্ত, এটা ক্রেডিট উদ্বৃত্ত। অর্থাৎ আমি এটা দিয়ে শুরু করলে এটা পাবো, এটা দিয়ে শুরু করলে এটা পাবো। আমার কয়ে বলেছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। আমার এখানে নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়িত টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সুদ 3,000 টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। এই 3টে জিনিস কয়ের উত্তর। নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদেরকে কয়ের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়ে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকা নির্ণয় করতে বলেছে আমাকে। আমার এখানে আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়। প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়, সেটা হলো আমার 4,000 টাকা। এটা হলো আমার 3 নম্বর সিরিয়ালে আছে, ক্রমিক 2। ব্যাংক সুদ অর্থাৎ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ।
3000 টাকা। এটা 5 নম্বর সিরিয়ালে আছে 3000 টাকা। আরেকটা আছে বিনিয়োগের সুদ 5000 টাকা। বিনিয়োগের সুদ এটাও 5 নম্বর সিরিয়াল আছে। বিনিয়োগের সুদ 5000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। মোট হবে 12,000 টাকা। আমার কয়ে চাওয়া হয়েছিল নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর পরিমাণ। আমার প্রদত্ত প্রশ্নে 3টি আইটেম আছে। প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় 4000 টাকা, ব্যাংক সুদ অর্থাৎ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5 নম্বর সিরিয়ালে আছে 3000 টাকা, বিনিয়োগের সুদ আদায় ব্যাংক কর্তৃক যা নগদান বইতে লেখা হয়নি 5000 টাকা, যোগ করলে হবে 12,000 টাকা। এটা হলো আমার কয়ের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ে আমাকে বলেছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার জন্য কার? শাহরিয়ার ব্রাদার্স। প্রতিষ্ঠানের নাম শাহরিয়ার ব্রাদার্স। ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতি 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুত। বিবরণ টাকা টাকা। আমার এখানে 2টি উদ্ধৃতি দেওয়া আছে। আমি চার্ট মোতাবেক যে কোনো একটা উদ্ধৃতি দিয়ে শুরু করলেই হবে। আমি নগদান বই মোতাবেক ব্যাংক যার উদ্ধৃতি দিয়ে শুরু করছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 1,31,000 টাকা। এটা সেকেন্ড কলামে বলবে। আমার চার্ট মোতাবেক কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ যাবে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, অর্থাৎ ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি। আমরা প্রশ্নে যেটা সেটি দেখি। কিন্তু ভাঙানো হয়নি। এটা হলো আমার 2 নম্বর সিরিয়ালে আছে। টাকা হলো 7,000 টাকা। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় 4,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। এটা 3 নম্বর সিরিয়ালে আছে। টাকা হলো 4,000 টাকা।
3 ব্যাংক সুদ এবং বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সুদ ও বিনিয়োগের সুদ লেখা হয়নি। এটা হলো আমার 5 নম্বর সিরিয়ালে আছে। আমরা যোগ করে দেখাতে পারি। এটা হলো 3000, এটা হলো 5000, 8000। আমার যোগের দিকে আইটেম নাই। 19,000 টাকা আমার যোগের আইটেম হলো, মোট হলো 19,000 টাকা। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা। যোগের আইটেম 4টা আইটেম, 1 2 3 4 4টা যোগ করলে হবে আমার 19,000 টাকা। মোট হবে 1,50,000 টাকা। এরপর আমার বিয়োগের আইটেম। বিয়োগের কাজটা আমি উপরেই করি। আমি এই যোগফলটা উপরে নিয়ে যাই। $1,50,000 টাকা বিয়োগ আমার অঙ্কে বিয়োগের আইটেম আছে একটা, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। এটা আমার 4 নম্বর সিরিয়ালে আছে। টাকা হলো 25,000 টাকা। $1,50,000 থেকে 25,000 গেলে হবে 1,25,000 টাকা। এটা হলো আমার প্রশ্ন দেয়া আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা। অর্থাৎ আমি নগদান বই দিয়ে শুরু করেছিলাম, ব্যাংক বিবরণীর টাকার সাথে মিলে গেল 1,25,000 টাকা। সুতরাং ব্যাংক বিবরণী
অনুযায়ী ব্যাংক জমা। ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা 1,25,000 টাকা। আমি শুরু করেছিলাম নগদান বইয়ের উদ্বৃত্ত দিয়ে, পেলাম ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত, বা আগেকার দিন এটাকে পাসবই উদ্বৃত্ত বলে। এটা হলো আমার ক্ষয়ের উত্তর। এটা একটা ব্যাংক সমন্বয় বিবরণী, এটা একক জের পদ্ধতি। গয়ে বলেছে উভয় জের সংশোধন পদ্ধতিতে আবার ব্যাংক সমন্বয় বিবরণীটি তৈরি করা। আমরা এখন গয়ের আনসারটা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গয়ে আমাকে করতে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী উভয়জের সংশোধন পদ্ধতি বা উভয়জের সংশোধনী পদ্ধতি, একই কথা, বোথ ব্যালেন্স কারেকশন মেথড। 2018 সালের ডিসেম্বর তারিখে প্রস্তুত। এই পাশটা আমার এই যে মাঝখানে টান দেয়া আছে, এই পাশটা হলো নগদান বইয়ের জন্য, এই পাশটা হলো ব্যাংক বিবরণীর জন্য। অর্থাৎ এটা ব্যাংকের পাশ বা পাস বইয়ের পাশ, এটা হলো ব্যবসায়ীর পাশ বা আমানতকারীর পাশ। আমানতকারী নগদান বই সংরক্ষণ করে, ব্যাংক ব্যাংক বই সংরক্ষণ করে। আমি দুইটারই সঠিক জের বের করব, দুইটা জেরই সংশোধন হয়ে যাবে। আগে একটা একটা করে দেখাই, আগে নগদান বইটা দেখাই। নগদান নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আমার 1,31,000 টাকা। একটু ছোট ছোট করে লিখছি। কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ যাবে। যে আইটেমগুলি নগদান বইতে যুক্ত হয় নাই, অর্থাৎ যে আইটেমগুলির কারণে নগদান বই উদ্বৃত্ত হ্রাস পেয়েছিল, সেগুলিতে এখন বাড়াইতে হবে। আর যে যে আইটেমগুলির কারণে নগদান বই উদ্বৃত্ত, এটা কমাইতে হবে। অর্থাৎ যে আইটেমগুলি ব্যাংক তার বইতে ক্রেডিট করেছিল কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাহলে সেই আইটেমগুলি এখন নগদান বইতে যোগ হবে। এবং ব্যাংক যে আইটেমগুলি ডেবিট করেছিল, অর্থাৎ ব্যাংক যে আইটেমগুলি কমিয়ে দিয়েছিল, সেগুলি এখন আমরা নগদান বইতে কমাই দিব। তাহলে নগদান বই আমরা কি পাবো? একটা সঠিক জের পাব। অর্থাৎ যে আইটেমগুলি নগদান বই বাড়াতে হবে সেগুলি যোগ হবে, যে আইটেমগুলি নগদান বই কমাতে হবে সেগুলি বিয়োগ হবে। আমার 1 নম্বরে আছে ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য হিসাব থেকে আদায়। ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ। ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থ হলো আমার 4,000 টাকা। এটা প্রথম ঘরে হবে। দুই নাম্বার, মঞ্জুরিকৃত সুদ ব্যাংক সুদ, সেটা হলো আমার 3,000 টাকা।
এই আইটেমগুলি আমি নগদান বইতে আগে বাড়াই নাই, এখন বাড়িয়ে দিচ্ছি। 3 বিনিয়োগের সুদ। সেটা হলো আমার 5,000 টাকা। আমার যোগ করলে হবে 12,000 টাকা। আমার এই পাশে যে আইটেমগুলি দিয়ে নগদান বই হ্রাস করতে হবে সেরকম আইটেম আমার এই অঙ্কে নাই। তাহলে আমি এটা যোগ করি। 1,43,000 টাকা হবে। আমার বিয়োগের কোনো আইটেম নাই, আমি লাস্টে যোগ করলে হবে 1,43,000 টাকা। এটা হলো সংশোধিত জের। আর বিয়োগের কোনো আইটেম নাই। অর্থাৎ নগদান বইয়ের প্রদত্ত ব্যালেন্স ছিল 1,31,000 টাকা। এই আইটেমগুলি নগদান বই বাড়াইতে হবে, বিয়োগের কোনো আইটেম নাই। নগদান বইয়ের সংশোধিত জের কত? 1,43,000 টাকা। ঠিক একইভাবে ব্যাংক বিবরণেরও সংশোধিত জের 1,43,000 টাকা হতে হবে। আমরা এই কাজটা করি এবার। অনুযায়ী ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা 1,25,000 টাকা। 1,25,000 টাকা। যে আইটেমগুলি আমার ব্যাংকগুলিতে যোগ হয় নাই সেগুলো এখন যোগ করতে হবে। সেই রকম আইটেম আছে আমার জমাকৃত চেক আদায় হয়নি। একটা আইটেম আছে জমাকৃত চেক আদায় হয়নি, সেটা হলো আমার 25,000 টাকা। তবে এটা নিয়ে আসি 25,000 টাকা, যোগফল হবে 1,50,000 টাকা। আমার বিয়োগের আইটেম আছে একটা, যে আইটেমটা আমি ব্যাংক বিবরণী থেকে বাদ দিই নাই, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটাকে বকেয়া চেকও বলে। চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি, সেটা হলো আমার 7,000 টাকা। আমার বিয়োগের কোনো আইটেম নাই, এটা দ্বিতীয় কলামে নিয়ে যাই। 7,000 টাকা আমার বিয়োগ করলে হবে 1,43,000 টাকা। এটা হলো আমার সংশোধিত জের। সংশোধিত জের বা উদ্বৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদান বইয়ের সংশোধিত জের বের করলাম 1,43,000 টাকা। ব্যাংক বিবরণের সংশোধিত জের বের করলাম 1,43,000 টাকা।
তাহলে কি হলো, আমার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি হলো উভয়জের সংশোধন পদ্ধতিতে। উভয়জেরই সংশোধিত পদ্ধতি আমি পেলাম। সংশোধিত জ্যার বদবৃত্ত 1,43,000 টাকা, 1,43,000 টাকা। পরীক্ষায় যদি আমাকে প্রশ্নে বলেই দেয় উভয়জের সংশোধন পদ্ধতি করতে হবে, আমাকে এইভাবেই করতে হবে। আর না হলে আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা সহ আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপর মোট 6টি ক্লাস নিলাম। 6টি ক্লাসেই আমি ব্যাংক সমন্বয় বিবরণী কি, ব্যাংক সমন্বয় বিবরণী কেন তৈরি করা হয়, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি, উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির 5টা অঙ্ক, মোট 5টা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই 5টা, আশা করি 5টা অঙ্ক তোমরা যদি ভালো করে ক্রমানুসারে ক্লাসগুলি দেখো তোমরা বুঝতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম এবং আমরা আগামীতে আরেকটা নতুন অধ্যায় নিয়ে নতুনভাবে আমরা আবার ক্লাস শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।